Hello everyone, Assalamu alaikum. Hope you guys all are well by the grace of Almighty Allah. This is Meher Sakim. Welcome to my another video. আজকে আমরা শিখব কিভাবে পারমিট মূল্য নির্ণয় করতে হয়। পারমিট মানে হচ্ছে শুরু, অর্থাৎ বছরের প্রথম তারিখ। ঠিক আছে, প্রথম তারিখে যে লেনদেনগুলো হবে সেগুলো। আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, টিচার একাডেমি 2024 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 1,50,000 টাকা, 30,000 টাকা, 70,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। আচ্ছা, আমাদের প্রশ্ন কি বলছে? পারমিট মূল্য নির্ণয় করতে বলছে। যেহেতু আমাদের পারমিট মূল্য নির্ণয় করতে বলছে, তাহলে আমাদের এই 1 তারিখের পরের লেনদেনগুলো আমাদের কোনো প্রয়োজন নাই। আমরা কোনগুলো দেখবো? 1 তারিখের দেখবো। ঠিক আছে, তাহলে বলছে 1 তারিখ কি বলছে? নগদ 1,50,000 টাকা। তাহলে আমরা লিখতেছি নগদ 1,50,000 টাকা। নগদ 1,50,000 টাকা। 1,50,000 টাকা। কিন্তু এখানে একটা কথা বলছে, 30,000 টাকা। ঠিক আছে, 70,000 টাকার ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হলো। তাহলে আমরা যদি কারো কাছ থেকে ঋণ নিই, কর্জ নিই, সেগুলো আমাদের নগদ টাকা কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে 1,50,000 সাথে 70,000 টাকা কি করতে হবে? অবশ্যই যোগ করতে হবে। তাহলে 1,50,000 সাথে 70,000 টাকা যোগ করলে কত হয়? 2,20,000 টাকা। 2,20,000 টাকা লিখলাম। এবং হচ্ছে আসবপত্র যেহেতু সম্পদের পাশে লিখবো। আসবপত্র কত টাকা? 30,000 টাকা। 2,20,000 সাথে 30 যোগ করলে কত হয়? 2,50,000 টাকা। 81 দায়, এটা হচ্ছে সম্পদ, এটা হচ্ছে প্রারম্ভিক দায়। এখন হচ্ছে ঋণ, এটা হচ্ছে দায়। যেহেতু সম্পদ থেকে ঋণ করতে হবে, বাদ দিতে হবে। ঋণ হচ্ছে কত টাকা? 70,000 টাকা। আমরা এখানে বাদ দিয়ে দিই। 2,50,000 থেকে 70,000 টাকা বিয়োগ করলে কত হয়? 1,80,000 টাকা। সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন।